সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্ত হলেন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে সহ ব্রিটিশ বিশেষজ্ঞ টিম। এছাড়াও হাসপাতালে চীনের 10 সদস্যের চিকিৎসক টিম কাজ করছেন। এদিকে বারবার বারণ করা হলেও হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। জামাল উদ্দিন 24 নভেম্বর থেকে প্রতিদিন সকাল থেকে রাত অবধি এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করেন, শুধুমাত্র খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য। দলের থেকে বলা হয়েছে যে এখানে ভিড় না করা, তারপরও যদি মায় যদি অসুস্থ থাকে, মেডিকেল থাকে, কোনো সন্তান ঘরে বসে থাকতে পারে না। দেশ নেত্রীর খবর জানতে জামাল উদ্দিনের মতো নানা বয়স ও শ্রেণী পেশার মানুষের এই ব্যাকুল আকুতি, যেখানে বাদ যায়নি কোমলমতি শিশুরাও। কেউ বলে যে মারা গেছে, কেউ বলে যে খুবই অসুস্থ। তখন আমি ভাবি যে না, আমার মাকে খোঁজখবর নেওয়া দরকার। এই জন্য আমি আসছি আমার মা দেখতে। আমার মতে উনি বেঁচে থাকুক, উনি আবার সুস্থ হয়ে আমাদের দেশের সেবা করুক, এটাই আমরা আসলে চাই। আল্লাহর দরে দোয়া করছি যেন উনি আবারও সুস্থ হয়, এই দেশের মানুষের সেবা করতে পারেন। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও খালেদা জিয়ার মেধা ও প্রজ্ঞা দেশের জন্য খুব দরকার বলে বিকালে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফজলুল করিম খালেদা জিয়াকে দেখতে এসে গণমাধ্যমকে একথা বলেন। আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন, আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন। এছাড়াও খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে আজ বুধবার থেকে অতিরিক্ত নিরাপত্তা লক্ষ্য করা যায় এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায়। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা।